এসিএল সার্জারি সাফল্যের হার কত? এটা কি 1-0-0? এটা প্রতিটি রোগীর সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর একটি। আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে প্রতিদিনই অনেক লিগামেন্ট ইনজুরির কেস দেখি। যখনই আমি কোনো রোগীকে বলি যে তার সম্পূর্ণ এসিএল ছিঁড়ে গেছে এবং অস্থিরতার কারণে আমাদের আর্থ্রোস্কোপিক এসিএল সার্জারি করতে হবে, সঙ্গে সঙ্গে পরের প্রশ্নটা এসিএল সার্জারির সাফল্যের হার কত? এটা কি 1-0-0? বন্ধুরা, আমি নাগেন্দ্র প্রসাদ, স্পোর্টস ইনজুরি ও আর্থ্রোস্কোপিক সার্জারি। আজ আমি এসিএল সার্জারির সাফল্যের হার নিয়ে প্রচলিত ভুল ধারণা ও মিথ নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে শুধু ধন্যবাদ লিখে দিন। এটা আমাদের আরও ভালো কন্টেন্ট আনার জন্য অনুপ্রাণিত করবে। প্রক্রিয়া শেষ হওয়ার পর রোগী একাধিক ডাক্তারের কাছ থেকে বিভিন্ন মতামত নেন। সামগ্রিক ফলাফল 1-0-0 সন্তুষ্টি। সে বন্ধু ও আত্মীয় স্বজনের কাছ থেকেও মতামত নেয়। কেউ কেউ প্রক্রিয়াটি মিস করে, কেউ ভুল পথে পরিচালিত করে। আমার বইটি সাদামাটা হলেও সফল হয়েছিল। কিন্তু সত্যি কথা হলো, এসিএল সার্জারি অত্যন্ত নিরাপদ এবং খুবই সফল। ভারতে এটি একটু বেশি সফল। ভারতে এবং বিশ্বব্যাপী এসিএল পুনর্গঠনের সাফল্যের হার 8-9 এর মধ্যে, এবং আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ সার্জনদের সেন্টারে এটি প্রায় 1-0-0 পর্যন্ত সফল হতে পারে। তাহলে সফল এসিএল সার্জারির মানে কি? এর মানে হলো পুনর্গঠিত লিগামেন্ট ভালোভাবে সেরে ওঠে এবং হাঁটু তার সম্পূর্ণ শক্তি ও কার্যকারিতা ফিরে পায়। এটি রোগীকে স্বাভাবিক বা এমনকি ক্রীড়া কার্যক্রমেও ফিরিয়ে দেয়। আমাদের সেন্টারে আমরা অনেক রোগী এবং এমনকি ক্রীড়াবিদদেরও তাদের খেলাধুলার কার্যক্রমে ফিরে যেতে সাহায্য করেছি, চমৎকার ফলাফলের সাথে। এখন আপনি জানতে চাইতে পারেন, এটা কি সবসময় 1-0-0 সফল হয়? যে কোনো চিকিৎসা পদ্ধতির মতো একটি ছোট শতাংশ রোগীর জটিলতা হতে পারে, যেমন পুনরায় ছিঁড়ে যাওয়া, শক্ত হয়ে জ্বালা বা গ্রাফট ব্যর্থতা। এটি মূলত খারাপ পুনর্বাসন এবং খুব তাড়াতাড়ি খেলাধুলায় ফিরে যাওয়ার কারণে হয়। তাই অপারেশনের পর ফিজিওথেরাপি এবং ডাক্তারের নির্দেশনা মেনে চলা অপারেশনের মতোই গুরুত্বপূর্ণ, যখন এটি সঠিকভাবে করা হয়। অভিজ্ঞ সার্জনের দ্বারা এটি করা হলে সফলতার হার প্রায় 1-0-0 এর কাছাকাছি হতে পারে। প্রতি মাসে আমি অনেক এসিএল সার্জারি করি এবং খুব কমই দেখি এগুলো ব্যর্থ হয়। তবে রিভিশন সার্জারিতে খুব সামান্য ঝুঁকি থাকে। সামগ্রিকভাবে এমনকি রিভিশন এসিএল সার্জারিতেও খুব ভালো সাফল্যের হার রয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, দয়া করে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্ট সেকশনে শুধু ধন্যবাদ লিখে দিন। এতে আমাদের ভবিষ্যতে আরও মানসম্মত ভিডিও আনার অনুপ্রেরণা যোগাবে। তারপর কিভাবে নিশ্চিত করবেন আপনার এসিএল সার্জারি সফল হবে? আপনাকে একজন অভিজ্ঞ আর্থ্রোস্কোপিক সার্জন বেছে নিতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার সার্জনের অভিজ্ঞতার অভাব আপনার এসিএল ব্যর্থতার একটি সম্ভাব্য কারণ হতে পারে। প্রত্যেক সার্জন সবকিছুতেই দক্ষ হতে পারে না। আর্থ্রোস্কোপিক সার্জারি খুবই উন্নত এবং দক্ষতার প্রয়োজন হয় এমন একটি সার্জারি। যে সার্জন প্রতি মাসে অনেক এসিএল সার্জারি করেন, তিনি আপনাকে সর্বোত্তম ফলাফল দিতে পারেন। এরপর আপনার জীবনধারার জন্য সঠিক গ্রাফট ব্যবহার করা। গ্রাফট অপারেশনের ক্ষেত্রে কখনো পক্ষপাতিত্ব করবেন না। সবসময় আপনার সার্জনের সঙ্গে আলোচনা করুন এবং সিদ্ধান্ত নিন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো সবসময় একটি গঠিত রিহ্যাব প্ল্যান অনুসরণ করা। আপনার শক্তি ফিরে পেতে এটি খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে, কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, সার্জারির পর খুব দ্রুত ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। ঠিক আছে, এই মূল বিষয়টি দেখানোর জন্য যে কিভাবে একজন ব্যক্তি এটি বাস্তবায়ন করবেন। এই সব কিছু ঠিকভাবে অনুসরণ করলে বেশিরভাগ রোগী অল্প সময়ের মধ্যেই তাদের স্বাভাবিক ও সক্রিয় জীবনে, এমনকি খেলাধুলাতেও ফিরে যেতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হবে। আপনি যদি একই ইনজুরিতে ভুগে থাকেন, তাহলে আপনার এমআরআই রিপোর্ট পাঠানোর কথা ভাবতে পারেন। আমি আপনার সব প্রশ্নের উত্তর ব্যক্তিগতভাবে দেব। আর ভুলবেন না লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। শক্ত থাকুন, সক্রিয় থাকুন। ধন্যবাদ।